রাজশাহীর তানোরে আদিবাসী ছাত্রীকে ৩ দিন গির্জায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে ফাদারের বিরুদ্ধে। জাজিরায় স্ত্রীর আত্মীয়কে বাড়িতে ডেকে এনে ধর্ষণের পর হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। সিলেটের ওসমানীনগরে বাবার হাতে মেয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। সাতক্ষীরায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। খুলনার দাকপে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভোলার বোরহানউদ্দিনে ৮ম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রী ও এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ। খুলনার রেলওয়ে থানার ভেতর ওসি সহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মানসিক ভারসাম্যহীন এক বাক প্রতিবন্ধী শিশুর শিকার হয়েছেন ধর্ষণের। খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে। দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের ফলে ৩.৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মাদারীপুরে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি 2 শিশু। পিরোজপুর সদর উপজেলার কদমতলায় নিজ বাড়িতে ধর্ষণের শিকার ৮ম শ্রেণীর শিক্ষার্থী। বগুড়ায় এক বৃদ্ধের যৌন লালসার শিকার হল প্রাথমিক বিদ্যালয়ের 4 স্কুল ছাত্রী। ঝিনাইদহের শৈলকুপায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। খালের কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নে নাজমুন নাহার ঝুমুর নামে 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা হয়েছে। বরগুনায় এক দাখিল মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। যশোরের মনিরামপুরে এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।